আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজকের আলোচনার বিষয় হচ্ছে স্বপ্নে সাঁতার কাটতে দেখলে কি হয়। সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাইর বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। প্রত্যেক ভিডিওতে আমি বলি আমার নাম অথবা ছবি থেকে বিভ্রান্ত হবেন না, কারণ অনেকে আমার নামে বিভিন্ন ফেসবুকে বিভিন্ন পেজ আইডি খুলে ভরে ফেলছে। সাবধান। যাই হোক, স্বপ্নে সাগরের মধ্যে কোনো ব্যক্তি যদি সাঁতার কাটতে দেখে, যদি সে আলেম হয়, সে প্রয়োজন অনুযায়ী এলেম অর্জনে সক্ষম হবে। যদি আলেম ব্যক্তি স্থলের মধ্যে সাঁতার কাটতে দেখে, তার রিজিকের সংকীর্ণতা বুঝিয়ে থাকে। সাঁতারের কষ্ট অনুপাতে সেখানে অবস্থান করবে। স্বপ্নে উপত্যকায় সোজা হয়ে সাঁতরাতে এবং তার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছতে দেখলে স্বপ্নদ্রষ্টা প্রতাপশালী জালেম বাদশার কর্মে প্রবেশ করবে। তার থেকে প্রয়োজন তালাশ করবে, যা তার জন্য সিদ্ধান্ত করা হবে এবং তার সমর্থক হবে। কারো মতে আল্লাহ তাআলা তাকে তার উপত্যকায় চলন অনুপাতে নিরাপদে রাখবেন, এমন কিছু বুঝিয়ে থাকে। স্বপ্নে সাগরের গভীরে প্রবেশ করতে দেখা, সেখানে সাঁতার সুন্দর হলে স্বপ্নদ্রষ্টা বড় গুরুদায়িত্বে প্রবেশ করবে। বাদশা থেকে সমর্থন পাবে, সম্মান ও শক্তি পাবে। যদি গভীর থেকে সে উপরের দিকে সাঁতার দেয়, তাহলে সে তওবা করবে, গুনাহ থেকে ফিরে আসবে, এমন কিছু বোঝায়। স্বপ্নে ভয়ে ভয়ে সাঁতার কাটতে দেখা, এটা বন্দিত্ব অথবা অসুস্থতার আলামত। যদি স্বপ্নে সে ধারণা করে যে সে বন্দিত্ব থেকে নিষ্কৃতি পাবে না, তাহলে সে ওই দুশ্চিন্তায় মৃত্যুবরণ করবে। সাঁতারের সাহসী হলে স্বপ্নদ্রষ্টা বন্দিত্ব ও অসুস্থ থেকে নিরাপদ থাকবে, এমন কিছু বোঝায়। আশা করছি বুঝতে পেরেছেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।